সুড়ঙ্গ 2 নিয়ে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবেন আফরান নিশো, সাথে থাকবেন দুই নায়িকা। মুক্তির 10 দিন পর হলো প্রিন্স ছবির বিশেষ প্রদর্শনী। দুই নায়িকাকে নিয়ে হাজির ছিলেন শাকিব খান। আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। ঢাকা অ্যাটাক ছবিতে আরিফিন শুভ নয়, ছিলেন অপূর্ব। শাকিব সিয়ামের গান নিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ইমরান। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জাবির। আসছে কোরবানির ঈদে সুড়ঙ্গ 2 নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন আফরান নিশো। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে সিনেমাটির নির্মাণের কাজ। আগের পর্বের মতো এটিও পরিচালনা করবেন রায়হান রাফি। কোরবানির ঈদ উপলক্ষে 2023 সালের 29 জুন মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ। আলফা আই প্রযোজিত যে সিনেমার গল্পে উঠে আসে বাস্তব গল্প 2014 সালের কিশোরগঞ্জের একটি চুরির ঘটনা। সোনালী ব্যাংকের শাখা থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে 16 কোটি 40 লাখ টাকা চুরি করে সোহেল নামের একজন। 2 বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র 2 দিনের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে সে। সুড়ঙ্গ 2 এর গল্প কি তা আপাতত জানাতে চান না পরিচালক কিংবা প্রযোজক। সুড়ঙ্গতে আফরান নিশোর সাথে তমা মির্জাকে দেখা গেলেও সুড়ঙ্গ 2 ছবিতে থাকবেন না তিনি। জানা গেছে নতুন সিনেমাটিতে নিশোর সাথে অভিনয় করবেন নাজিফা তুষি ও মাসুমা রহমান নাবিলা। ছবি মুক্তির 11 দিনের মাথায় হলো প্রিন্স ছবির বিশেষ প্রদর্শনী, যেখানে মধ্যমণি ছিলেন সিনেমার নায়ক শাকিব খান। ছবি দেখে এই অভিনেতা কথা বলেন গণমাধ্যমের সাথে। আয়োজনে সিনেমার পরিচালক প্রযোজকের পাশাপাশি উপস্থিত ছিলেন দুই নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডু। রোজার ঈদে দেশের হলে মুক্তি পাওয়া সবচেয়ে বড় বাজেটের ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেখানে অভিনয় করেছেন বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান। প্রেক্ষাগৃহে মুক্তির 10 দিন পর প্রিন্স ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করে প্রযোজক শিরিন সুলতানা, যেখানে সিনেমার দুই নায়িকাকে নিয়ে হাজির হন শাকিব খান। পাশে ছিলেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ। মুক্তির পর প্রিন্স নিয়ে দর্শকদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া। ছবি দেখে শাকিব খান বলেন, নানা সংকটের কারণে যেভাবে চেয়েছিলেন সেভাবে দর্শকদের কাছে তিনি সিনেমাটি আনতে পারেননি। তারপরেও ঈদের 1 নম্বর ছবি হয়ে আছে প্রিন্স। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্সকে উতরে গেছে। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্সকে উতরে গেছে। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। গণমাধ্যমের প্রশ্নে ব্যক্তি শাকিব খানকে মূল্যায়ন করেন তারকা শাকিব খান। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, চলচ্চিত্রে নজর দিতে। ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে গড়ে উঠবে। পাশে থাকা দুই নায়িকা নিয়েও কথা বলেন শাকিব খান। বলেন, ঈদে একজন জ্বালা ধরিয়ে দিয়েছে তো আরেকজন হয়ে গেছে পরী। জ্বালা ধরিয়ে দিয়েছ, ম্যাডাম তো পরী হয়ে গেছে। নিজেদের অনুভূতি প্রকাশে প্রিন্স নিয়ে তাসনিয়া ফারিন হতাশ থাকলেও জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, তার অভিজ্ঞতা অসাধারণ। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা শাকিব ভাই বললো যে সময় বা সব কিছু মিলে হয়তো প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি।
আশা করছি ভবিষ্যতে যখন আরো ভালো অপরচুনিটি পাবো আরো চেষ্টা করেছো, ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছো। আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করবো। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের 100% চেষ্টা করেছি ভালো করার ছবিটা। পরি হয়ে গেছে। ক্যারিয়ারের প্রথম ছবিতেই নায়ক হিসেবে শাকিব খানকে পেয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। আয়োজনে এই নির্মাতা বলেন, সিঙ্গেল স্ক্রিন তো বটেই, দেরিতে এসেও মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে প্রিন্স। প্রিন্স যথাসময়ে এসেছে, যত ধরনের কষ্ট হোক পরিশ্রম হোক, প্রিন্স এসেছে। 5 দিন সিনেপ্লেক্সে চলেনি, নানা রকমের জটিলতা চলেছে, কিন্তু সিনেপ্লেক্সে যেদিন থেকে প্রিন্স এসেছে হল থেকে মানুষ বলেছে যে প্রিন্স 2 চাই। রিভিউ দিয়েছে প্রত্যেকটা মানুষ ভালো রিভিউ দিয়েছে, এবং এই রিভিউ দেখে আবার মানুষ হলে গিয়েছে, এখনো হলে যাচ্ছে, এবং সর্বোচ্চ শো নিয়েই প্রিন্স আছে। তো আপনারা পাশে থাকবেন, এটুকুই বলবো। প্লিজ আপনারা পাশে থাকবেন এবং দর্শকরা হলে আসবেন। মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশের 135টি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সে প্রতিদিন চলছে প্রিন্সের 28টি করে শো। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন আরিফিন শুভ, পেয়েছেন জনপ্রিয়তাও। কিন্তু মজার বিষয়, এই সিনেমাতে নাকি তিনি ছিলেনই না। নায়ক হিসেবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অপূর্ব, তিনি না করাতেই নাকি তার জায়গায় অভিনয় করেছেন শুভ। এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, ঢাকা অ্যাটাক ছবিতে অভিনয়ের কথা ছিল তার, পছন্দ হয়েছিল গল্প আর চরিত্র। পরিচালক দীপঙ্কর দীপনের সাথে অভিনয়ের বিষয়ে প্রায় চূড়ান্ত আলাপও হয়েছিল, কিন্তু সমস্যা তৈরি হয় শিডিউল নিয়ে। 2017 সালে মুক্তি পাওয়া আলোচিত ছবিটির দৃশ্য ধারণ যখন শুরু হয়, তখন ব্যক্তি জীবনের নানা ব্যস্ততায় ছিলেন অপূর্ব, তাই অভিনয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও সিনেমাটি ছেড়ে দেন তিনি। পরে ছবিতে যুক্ত হন আরিফিন শুভ। বলা হয়, শুভর ক্যারিয়ারের নতুন মাত্রা দিয়েছিল ঢাকা অ্যাটাক। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। 15 বছরে বিয়ে করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন তিনি বর্তমানে খবরে আছেন শিরোনামে। দেশের দর্শক সন্তুষ্টি নিয়ে এবারে উত্তর আমেরিকা ও ইউরোপের 52 প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এদের সিনেমা বনলতা এক্সপ্রেস। জানা গেছে 3 এপ্রিল থেকে প্রদর্শিত হবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমের মতো তারকাবহুল এই সিনেমাটি। আবারও টলিউডে মৃত্যুর শোক, চলে গেলেন অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। জানা গেছে দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। কুখ্যাত জেফ্রি অ্যাপস্টাইনের যৌন কেলেঙ্কারি নিয়ে নির্মিত হচ্ছে নতুন টিভি সিরিজ, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার জয়ী অভিনেত্রী লরা ডার্ন। হলিউডের খ্যাতিমান অভিনেত্রী ম্যারি বেথ হার্ট 79 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন ধরে আলজাইমার রোগে ভোগার পর তার মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছেন। মালয়েশিয়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় তরুণ জুটি সাকিব সিদ্দিকী ও আরোহী মিম। দুজনের এই ব্যস্ততা নতুন নাটক ঘিরে, শিরোনাম সেদিন দেখা হয়েছিল। সাকিব আরোহীর এই নতুন নাটকের নির্মাতা সাব্বির আহমেদ MS। জানা গেছে ঈদের রাতেই মালয়েশিয়া গিয়েছে এই নাটকের টিম। প্রেম, ভালোবাসা, বিরহের সাথে সেদিন দেখা হয়েছিল নাটকে দর্শক পাবে অ্যাকশন আবহ। নারী পাচার ও প্রবাসের জীবনযাপনের যুদ্ধ ফুটে উঠবে দৃশ্যপটে। মালয়েশিয়ার শুটিং শেষে কিছু দৃশ্য ধারণ হবে শ্রীলঙ্কাতেও। ঢালিউড মোশন চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে সাকিব আরোহীর সেদিন দেখা হয়েছিল। প্রথমবার অস্ট্রেলিয়ায় যাচ্ছেন দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। তার এই যাওয়া সে দেশের গানপ্রেমীদের খোলা ময়দানে সুরের মূর্ছনায় ভাসাতে। তাও আবার পারফর্ম করবেন শাকিব খান, সিয়াম আহমেদের 2 ছবির নিজের কণ্ঠের 2 গানে। জানা গেছে চলতি মাসেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা করবেন ইমরান মাহমুদুল, যে কারণে বর্তমানে আছেন সে কনসার্টের গানের প্র্যাকটিসে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে নিজেই জানান, পারফরমেন্সের তালিকায় আছে বর্তমানের শীর্ষ নায়ক শাকিব খানের প্রিন্স ছবির গান পরি ও সিয়াম আহমেদের রাক্ষস ছবির তুমি ছাড়া এই গান দুটি। 2 মে অস্ট্রেলিয়ার সিডনি শহরের ফাগুন ফেস্ট 2026-এ পারফর্ম করবেন ইমরান মাহমুদুল ও তার ব্যান্ড আই কিংস। এছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বেশ কিছু আয়োজনে অংশ নিতে পারেন বলেও জানান ইমরান মাহমুদুল।
ঐতিহাসিক গল্পে এক হয়েছেন সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, অভিষেক বচ্চন, রিতেশ জেনালিয়া। বাস্তবের গল্পে যেই ছবির শিরোনাম রাজা শিবাজি, এই ছবিটি দিয়ে রাজা শিবাজি সিনেমাটিতে অভিনয় করতে দেখা গেছে সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, বোমান ইরানি, জেনেলিয়া। রাজা শিবাজি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাস্তবের স্কুল হামলার পরিকল্পনা সিনেমার প্রেক্ষাপটে তুলে আনায় মুক্তির আগে বিতর্কে হলিউডের আপকামিং মুভি, বলছি দ্য ড্রামা কথা, যেই ছবিটি আলোচনার চেয়ে আছে সমালোচনার কেন্দ্রেই। ক্রিস্টোফার বোর্গলি পরিচালিত রোমান্টিক কমেডি ড্রামাটিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন ও জেন্ডায়া। ছবির গল্পে এক জুটি নিজেদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর গোপন কথা জানায়, যা তাদের সম্পর্ক ভেঙে পড়ার কারণ হয়। বিশেষ করে জেন্ডায়ার চরিত্র একসময় স্কুলে হামলার পরিকল্পনার কথা স্বীকার করলে বিতর্ক তীব্র হয়ে ওঠে। 1999 সালে কলম্বাইন হাই স্কুল হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের সদস্য বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। তারা মনে করেন এমন সংবেদনশীল ঘটনা বিনোদনের জন্য ব্যবহার করা অনুচিত। জেন্ডায়া বলেন, ছবিটি একাধিক ঘরানার মিশ্রণ, যেখানে বড় একটি টুইস্ট দর্শকদের আলোচনার সুযোগ তৈরি করবে। প্রযোজনা প্রতিষ্ঠান A24 সীমিতভাবে প্রদর্শন শুরু করেছে এবং প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক। তবে 3 এপ্রিল মুক্তির পরই বোঝা যাবে ছবিটি কিভাবে দর্শক ও সমালোচকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করবে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা নবদম্পতি করতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিং, আয়োজনটা তাদের নিয়ে। সুস্থ সন্তান পৃথিবীতে আলোর মুখ দেখাতে হতে হবে সতর্ক। স্বামী স্ত্রী দুজনেরই এর জন্য প্রয়োজন কিছু শারীরিক পরীক্ষা। এ বিষয়ে কি বলছেন চিকিৎসক? দর্শক, জানাবো এবারে তা। বাচ্চা নেওয়ার আগে আমরা ভাবি যে সুস্থ সবল কাপল বিয়ে হইলেই বাচ্চা হয়ে যাবে, মনে হয় কোনো প্রবলেম হবে না। বেসিক্যালি আমাদের জানা উচিত যে হেলদি কাপলদেরও কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং কিছু কিছু টেস্ট করতে হবে বা স্ক্রিনিং করতে হবে, যে পরবর্তীতে তার ফিউচার জেনারেশনের যাতে কোনো প্রবলেম না হয়। এটার ভিতরে আছে যে থ্যালাসেমিয়া, খুবই ইম্পর্টেন্ট। এটা স্ক্রিনিং কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে বাধ্যতামূলক করা হয়, কিন্তু আমাদের কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে এটা হচ্ছে না। বাট আমি মনে করি যে প্রতিটা কাপলের কিন্তু এই থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা করা উচিত। আরও কয়েকটা জিনিস আছে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এইগুলো কিন্তু স্ক্রিনিং করা উচিত। 2 পার্টনারের অনেক সময় থ্যালাসেমিয়া মাইনর থাকে। মাইনর যদি থাকে তাহলে কিন্তু যে ফিউচার জেনারেশন যে বেবিটা হয় তার কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকে। থ্যালাসেমিয়ার যে সাইড ইফেক্ট বা ফিউচার যে সমস্যা, এটা একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকেই যদি মেজর হয়ে জন্ম নেয় তখন কিন্তু প্রথম থেকেই অ্যানিমিয়া থাকে এবং গ্রোথ রিটার্ডেশন থাকে। তারপর গ্রোথের যে মাইলস্টোন, এগুলোও কিন্তু থাকে না, ঠিক আছে, ডিলে হয়। এক্ষেত্রে আবার কয়েক মাস দেখা যাবে 2 থেকে 3 মাস পর পর ব্লাড চেঞ্জ করতে হয় বা দিতে হয়। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা বার্ডেন। একটা সময় চুলের স্টাইলিংয়ে রিবন্ডিং কিংবা স্ট্রেট হেয়ারটাই সবার পছন্দ ছিল, তবে বর্তমানে এর চিত্রটা ভিন্ন। জেন জি ও জেন আলফার পছন্দ কার্লি হেয়ার স্টাইল। জানাবো যেভাবে নিজেই করতে পারবেন কোকড়া চুলের স্টাইল এবং এরপর যেভাবে নেবেন যত্ন তার আদ্যপান্ত। সিল্কি ঢেউ খেলানো চুলের বদলে নতুন দিনের জেনারেশন আলফা জেন জিদের মধ্যে এখন জনপ্রিয় চুল কোঁকড়া করার ধারা। সোজা চুলকেই এখন কৃত্রিমভাবে কোঁকড়া করছেন অনেকেই। সাধারণত সব ধরনের মুখের গঠনে কোঁকড়া চুল ভালো যায়, তবে গোল বা ডিম্বাকৃতির মুখের গড়নে এই চুল সবচেয়ে বেশি মানানসই। লম্বা চুলের ক্ষেত্রে কাটতে হবে লেয়ারিং করে, আবার পেছনের চুল ছোট রেখে সামনের দিকে কানের ওপর জুলফি রাখলেও ছেলেদের চেহারাতে সুন্দর ভারসাম্য তৈরি হয়। কোকড়া চুল প্রাকৃতিক কালো রঙে বেশি ভালো লাগে, তবে চাইলে গায়ের রঙের সাথে মানিয়েও চুলে রং করা যেতে পারে। চাইলে বাড়িতে অস্থায়ীভাবে চুল কোকড়া করা যেতে পারে। এটি শ্যাম্পু করলে চলে যায়। টেম্পোরারি কার্লিং করার জন্য কার্লিং মেশিন ব্যবহার করা হয়। তবে লম্বা সময়ের জন্য চুল কোকড়া করতে দক্ষ কসমেটোলজিস্টের সাহায্য নিতে হবে, কারণ কোকড়া করতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে হয়। এগুলো মাথার ত্বকের জন্য ক্ষতিকর, আর এটি নিজে বাসায় করাও বেশ ঝুঁকিপূর্ণ।
কোকড়া চুলে প্রচুর ধুলাবালু আটকা পড়ে, তাই চুলে প্রতিদিন শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। চুল শুকানোর সময় ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লো ড্রাই না করা ভালো। চুল সিল্কি বা স্ট্রেট করে এমন সিরাম ব্যবহার করাও এড়িয়ে যেতে হবে। চুল কোকড়া করার আগে কিছু বিষয় ভেবে নিন। চুলের দৈর্ঘ্য হতে হবে কিছুটা বড়। কোকড়া করার জন্য অন্তত 5 থেকে 6 ইঞ্চি লম্বা চুল থাকতে হবে। গরম বা আর্দ্র আবহাওয়ায় কোকড়ানো চুল অস্বস্তিকর লাগতে পারে। ঘামের কারণে অনেকেরই ঠান্ডা লেগে যায়। ঘাম হওয়ার কারণে মাথাও চুলকাতে পারে, সেখান থেকেই মাথায় খুশকি হয়। তাই ঘেমে গেলে ঠান্ডা বাতাস দিয়ে চুল শুকিয়ে নেওয়াটা জরুরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হঠাৎ যদি শোনেন আজকে দেশে তেল পাওয়া যাবে ফ্রি, অথবা আপনার বস ডেকে বললেন কাল থেকে ছুটি, এসব শুনে মনে মনে খুশি হচ্ছেন, কিন্তু ঠিক তখনই এপ্রিল ফুল। এই একটি দিনে সারা বিশ্বের মানুষ বোকা বানানোর খেলায় মেতে ওঠে, কিন্তু এই মজার খেলার পেছনে লুকিয়ে আছে ইতিহাস, বিতর্ক আর কিছু ভুল ধারণাও। হঠাৎ যদি খবর শুনেন সবকিছু আজ ফ্রি, আবার অফিসে বস ডেকে বললেন কাল থেকে ছুটি, বিশ্বাস করবেন নাকি বলবেন এপ্রিল ফুল? মজা করে বোকা বানানোর দিন এপ্রিলের এই প্রথম দিন, কিন্তু এর প্রচলন হলো কিভাবে? ইতিহাস বলছে 1600 শতকে ইউরোপে ক্যালেন্ডার পরিবর্তনের পর একটি বিভ্রান্তি তৈরি হয়। যারা পুরনো নিয়মে নববর্ষ পালন চালিয়ে যান তাদের নিয়ে ঠাট্টা করা হতো। আরেকটি ব্যাখ্যায় বলা হয় প্রাচীন রোমের উৎসব হিলারিয়াতে মানুষ ছদ্মবেশে মজা করত, যা আজকের এপ্রিল ফুলের সাথে কিছুটা মেলে। তবে এই দিনের কোনো একক বা নিশ্চিত কোনো উৎস নেই, বরং বিভিন্ন সংস্কৃতির মজার প্রথা মিলেই এটি গড়ে উঠেছে। মিথ বনাম সত্য প্রচলিত আছে পহেলা এপ্রিল মুসলমানদের ধোঁকা দিয়ে হত্যার স্মৃতি, কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া সহ নির্ভরযোগ্য ইতিহাসে এর কোনো প্রমাণ নেই। সময়ের সাথে বাংলাদেশেও দিনটি জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। তবে ইসলাম ধর্মে মিথ্যা বলা কিংবা কথার মাধ্যমে কাউকে কষ্ট দেয়া নিরুৎসাহিত করা হয়েছে। তাই মজা হোক সীমার মধ্যে থেকে। এপ্রিল ফুল বন্ধুকে শুধু বোকা বানানো নয়, সচেতন আনন্দেরও পরীক্ষা। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।